ভারতবর্ষের সিকিমের একটি জেলা হলো নামচি। রাংকা স্ট্যান্ডের কাছে যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে বাস ধরে অথবা এই রাংকা স্ট্যান্ড থেকেই ট্যাক্সি ধরে আপনারা যেতে পারেন নামচি। আমরা একই দিনে দুটি জায়গায় গিয়েছিলাম, প্রথমে বুদ্ধ পার্ক, তারপর সেখান থেকে নামচি। আমাদের ভাড়া পড়েছিল ৬,২০০ টাকা। সমুদ্রস্তর থেকে ৫,৫০০ ফুট উপরে অবস্থিত এই জায়গাটি সমস্ত শহরগুলোর থেকে গ্যাংটক খুব ভালোভাবে কানেক্টেড। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে ৭৮ কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। এখান থেকে প্রত্যেক দিন জিপ আর বাস গ্যাংটক, পেলিং, জোরেথং, কালিম্পং এবং শিলিগুড়ি পর্যন্ত যায়। সাউথ সিকিমের সমস্ত ট্রিপগুলির মধ্যে একটি হলো নামচি। ২ থেকে ৩ ঘন্টা সময় লাগে পুরো প্রেমিসিসটা ঘুরে দেখতে। ষোলপক পাহাড়ের উপর ৩৩ মিটার উঁচু মহাদেবের এক মূর্তি আছে। জগন্নাথ ধাম, দ্বারিকা ধাম, রামেশ্বরম ধাম, বদ্রীনাথ ধাম, এই ৪ ধামের রেপ্লিকা এখানে আছে। ভারতবর্ষের ১২ জ্যোতির্লিঙ্গের সমস্ত কটি রেপ্লিকাই এখানে আছে। এখানে এসে আপনারা ঘুরে দেখতে পারেন সমস্ত জায়গাটা। অনেকক্ষণ সময় লাগবে। আর ৪ ধাম পুরোটাই একই জায়গার মধ্যে অবস্থিত। ভাববেন না যে ৪ ধাম মানে ৪টি জায়গা আপনাকে আলাদাভাবে ঘুরতে হবে। এক জায়গাতেই আপনি সব জায়গাটা ঘুরে দেখতে পারবেন। রাস্তায় আমরা পেলাম বাইচুং ভুটিয়া স্টেডিয়াম। গ্রেট বাইচুং ভুটিয়ার নামে এই স্টেডিয়ামটি। আমাদের ইচ্ছে করছিল এই জায়গাটা একবার ঘুরে দেখতে, কিন্তু আকাশ মেঘলা হয়ে আসে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নামচির এই মহাতীর্থস্থানে। ৪ ধাম, এই জায়গাটির আর এক নাম সিদ্ধেশ্বর ধাম। আমরাও পৌঁছালাম আর বৃষ্টিও শুরু হয়ে গেল, যেন মহাদেবের আশীর্বাদ আমাদের মাথায় পড়তে থাকলো। ৪ ধামের এন্ট্রি ফি ছিল ৫০ টাকা করে, আর এখানে পার্কিং চার্জ আমাদের লেগেছিল ২০ টাকা। এখানে টিকিট করে আমরা ভেতরে চলে গেলাম এবং ঘুরে ঘুরে চারিদিকে দেখতে থাকলাম। এখানে একটি মহাপ্রসাদের কাউন্টারও আছে, যেখান থেকে আপনারা ডাইরেক্টলি মহাপ্রসাদ কিনতে পারেন। ছাতা না থাকার জন্য আমরা ভিজে ভিজেই ৪ ধাম দর্শন করছিলাম।
आप कहाँ से है? हम लोग हावड़ा से हैं। हावड़ा से है? हाँ, इस जगह का नाम क्या है? इस जगह का तुरुंग है, साउथ सिक्किम। साउथ सिक्किम का क्या नाम है? तुरुंग। तुरुंग। हाँ, बस्ती का नाम। চারধাম যাওয়ার সময় এই জায়গায় দাঁড়িয়ে আমরা এক কাপ চায়ের মজা নিলাম।